প্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, যে নতুন সিলেবাস প্রণীত হয়েছে এইচএসসি শ্রেণী, সেই প্রণীত সিলেবাসের নিয়ে কথা বলা, অর্থাৎ কোন কোন অধ্যায়গুলো যুক্ত হয়েছে এবং কোন কোন অধ্যায়গুলো বাদ দেওয়া হয়েছে। যেসব অধ্যায়গুলো যুক্ত হয়েছে অথবা কোনো অধ্যায়ের আংশিক যুক্ত হয়েছে, সেই সিলেবাসটা আমরা দেখব যে আসলে কোন বিষয়গুলো যুক্ত হয়েছে। তার আগে একটু বলার যে শিক্ষা বোর্ড কর্তৃক, ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক যে মেসেজটা ছিল, সেই মেসেজটা আমরা দেখব। এইচএসসি পরীক্ষা 2021-এর জন্য পুনঃবিন্যাসকৃত পাঠ্যসূচি, অর্থাৎ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রেরিত এইচএসসি পরীক্ষা 2021-এর জন্য পুনঃবিন্যাসকৃত পাঠ্যসূচি। আমরা একটু লেটারটা দেখি। এটা ফেব্রুয়ারি 4 তারিখে প্রকাশিত হয়েছে। আমরা তাহলে সরাসরি চলে যাই আমরা সবাই জানি যে কোভিড-19 পরিস্থিতির কারণে আমরা দীর্ঘদিন শিক্ষার্থীদের কলেজে যে সরাসরি ক্লাস নেওয়া সম্ভব হয়নি, যে কারণেই তাদের সেই অনুশীলনে বা ক্লাস নেওয়ার ক্ষেত্রে কিছু কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে এই সিলেবাস পুনঃবিন্যাসের প্রয়োজন হয়েছে। অর্থাৎ তারপরেও যদিও আমরা অনলাইনে তোমাদের সাথে প্রতিনিয়তই আমরা ক্লাস করেছি, তোমরা যেন তোমাদের অনুশীলনটা যেন অব্যাহত থাকে। তো তোমাদের কথা বিবেচনা করেই এই সিলেবাসটা প্রণীত হয়েছে। তাহলে আমরা দেখছি যে কোভিড-19 পরিস্থিতি 2021 সালের এইচএসসি পরীক্ষার পুনঃবিন্যাসকৃত পাঠ্যসূচি। আমরা উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের দ্বিতীয় পত্রের আমরা প্রথম পত্রটা নিয়ে প্রথমে আলোচনা করি। প্রথম পত্রে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের বিষয়কোড 286। তো এই বিষয়কোড অর্থাৎ এই প্রথম পত্রের কোন কোন বিষয়গুলো, কোন কোন অধ্যায় বা পাঠের কোন কোন শিরোনামগুলো যুক্ত হয়েছে সেটা আমরা দেখব। এবং এখানে কলামগুলো সম্পর্কে একটু জানি। কলামগুলো হচ্ছে, প্রথম হচ্ছে অধ্যায় এবং অধ্যায় শিরোনামগুলো দেয়া আছে, তারপরে হচ্ছে শিক্ষণফলগুলো ওই সংশ্লিষ্ট অধ্যায়ের এবং পাঠের শিরোনামগুলো, এবং ওই শিক্ষণফলটি কমপ্লিট করতে কয়টি ক্লাসের প্রয়োজন হবে সমাপ্ত করতে, অথবা ক্লাসের সেই ক্রমগুলো দেয়া আছে। এবং মন্তব্যের ঘরে যদি কোনো নির্দেশনা দেয়া থাকে বা কোনো পরামর্শ দেয়া থাকে, তাহলে মন্তব্যের ঘরে আমরা দেখব যে কোনো নির্দেশনা রয়েছে কিনা। তাহলে প্রথম এখানে আরো একটা বিষয় দেখা, সেটা হচ্ছে শিক্ষণফল। শিক্ষণফল হচ্ছে যে ওই নির্দিষ্ট পাঠ শেষে একজন শিক্ষার্থী বন্ধু কি জানতে পারলো বা শিখতে পারলো, সেই বিষয়টাই হচ্ছে শিক্ষণফল। তো আমরা আজকে শুধুমাত্র দেখব যে প্রথম অধ্যায়গুলো কোন কোন অধ্যায় এবং অধ্যায়ের পাঠের বিষয়গুলো আমরা দেখব। তাহলে প্রথম অধ্যায় আমরা দেখতে পাচ্ছি উৎপাদন, উৎপাদনের ধারণা, উৎপাদনের গুরুত্ব, উৎপাদনের আওতা, উৎপাদনশীলতা এবং এর গুরুত্ব। তাহলে আমরা দেখব এখানে যে প্রথম অধ্যায় সমাপ্ত করতে প্রথম থেকে 4টি ক্লাসের প্রয়োজন হবে এবং সেই ক্লাসের ক্রমও দেয়া আছে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে উৎপাদনের উপকরণসমূহ। উৎপাদনের উপকরণের ধারণা, ভূমির ধারণা বৈশিষ্ট্য, শ্রমের ধারণা বৈশিষ্ট্য, প্রকারভেদ ও শ্রম বিভাগ, অর্থাৎ শ্রমের প্রকারভেদের কথা বলা হচ্ছে। শ্রম বিভাগের সুবিধা অসুবিধা, মূলধন ধারণা বৈশিষ্ট্য, মূলধনের গঠন, মূলধন গঠনের পর্যায়, সংগঠনের ধারণা বৈশিষ্ট্য। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় অধ্যায় সমাপ্ত করতে সেই 5ম থেকে 11তম ক্লাসের মধ্যে সমাপ্ত হবে। তৃতীয় অধ্যায় উৎপাদনের মাত্রা। উৎপাদনের মাত্রা এবং উৎপাদন মাত্রার ধারণা ও গুরুত্ব। তারপরে হচ্ছে মাত্রাজনিত ব্যয় সংকোচ ধারণা, ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের গুরুত্ব, বৃহদায়তন এন্টারপ্রাইজের গুরুত্ব এবং উৎপাদনের কাম্য মাত্রার ধারণা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় অধ্যায় অর্থাৎ উৎপাদনের মাত্রা, এই অধ্যায় 12তম ক্লাস থেকে 17তম ক্লাসের মধ্যে প্রস্তুতি সম্পন্ন হবে। সপ্তম অধ্যায় হচ্ছে মান ব্যবস্থাপনা,
খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমরা বলবো উৎপাদন ব্যবস্থাপনা প্রথম পত্রের। তাহলে মান ব্যবস্থাপনার ধারণা গুরুত্ব, নিম্নমানের পণ্য উৎপাদনজনিত খরচ, কস্ট অফ পুয়ার কোয়ালিটি, প্রিভেনশন কস্ট, অ্যাপ্রাইজাল কস্ট, ইন্টারনাল কস্ট এবং এক্সটার্নাল ফেইলুর কস্ট। তারপরে হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপট, মান নিয়ন্ত্রণ, কোয়ালিটি কন্ট্রোল, মান নিশ্চিতকরণ, কোয়ালিটি অ্যাসুরেন্স, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, যেটাকে আমরা সংক্ষেপে TQM বলে থাকি, অর্থাৎ টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, পণ্যের মান নির্ধারণ, স্থানীয় যেমন BSTI, যেটা বাংলাদেশ সরকারের মান নিয়ন্ত্রণকারী সংস্থা, এবং আন্তর্জাতিক যে সংস্থা রয়েছে যেটাকে ISO আমরা বলে থাকি। তাহলে সপ্তম অধ্যায় আমরা দেখতে পাচ্ছি 18 থেকে 23তম ক্লাসের মধ্যে সপ্তম অধ্যায় সমাপ্ত হবে, এবং দশম অধ্যায় আমরা জানি খুব ছোট একটা অধ্যায়, অর্থাৎ দশম অধ্যায় হচ্ছে লেআউট নিয়ে, বা আমরা এটাকে বাংলায় বিন্যাস বলে থাকি। লেআউটের ধারণা, লেআউটের গুরুত্ব, লেআউটের প্রকারভেদ, ফ্যাক্টরি লেআউট যেটাকে আমরা কারখানা বিন্যাস বলে থাকি, প্রসেস লেআউট, প্রক্রিয়া বিন্যাস, ফিক্সড পজিশন লেআউট যেটাকে আমরা স্থির বিন্যাস বলে থাকি, এবং প্রোডাক্ট লেআউট যাকে আমরা পণ্য বিন্যাস বলে থাকি। এরপরে সার্ভিস লেআউট, সেবা বিন্যাস, এবং রিটেইল লেআউট, খুচরা বিপণী বিন্যাস, অফিস লেআউট অর্থাৎ সেই অফিস বিন্যাস, এবং ওয়্যারহাউস লেআউট বা গুদাম ঘর বিন্যাস বা গুদামজাতকরণ বিন্যাস আমরা যেভাবে বলি না কেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দশম অধ্যায় হচ্ছে সেই 24তম ক্লাস থেকে 28তম ক্লাসের মধ্যে সম্পন্ন হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্র 28টি ক্লাসের মাধ্যমে সম্পন্ন হবে। এবং এখানে যেটা বলার বারবার করে সেটা হচ্ছে প্রশ্নপত্র প্রণয়নের ধারা এবং মানবন্টন পূর্বের ন্যায় থাকবে, অর্থাৎ আমরা যে বহু সৃজনশীল প্রশ্ন 70 মার্কের সৃজনশীল প্রশ্ন ছিল এবং বহু নির্বাচনী প্রশ্ন ছিল 30 মার্কে, এবং সেই সিলেবাসটাই বলবৎ থাকবে, সেটাই বলা হচ্ছে। তাহলে প্রথম পত্রে আমরা আবার অধ্যায়গুলো একটু দেখি। প্রথম অধ্যায় উৎপাদন, দ্বিতীয় অধ্যায় উৎপাদনের উপকরণ, এবং তৃতীয় অধ্যায় উৎপাদনের মাত্রা, সপ্তম অধ্যায় মান ব্যবস্থাপনা, এবং দশম অধ্যায় লেআউট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা 4টা 5টা এই 5টি অধ্যায় থেকে উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের প্রথম পত্রের প্রশ্নপত্র প্রণয়ন করা হবে 2021 সালে। যে সকল শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষা দিবে, বোর্ড পরীক্ষা দিবে, তোমাদের এই অধ্যায়গুলো থেকেই তোমাদের সৃজনশীল প্রশ্ন অথবা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন থাকবে, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। এরপরে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পত্র বিপণন, দ্বিতীয় পত্র 287 কোড, সাবজেক্ট কোড আমরা যেটাকে বলে থাকি। তাহলে কোন কোন অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে দ্বিতীয় পত্রে সেটা আমরা একটু দেখব। প্রথম অধ্যায় বিপণন পরিচিতি, অর্থাৎ বিপণনের ধারণা, বিপণনের ক্রমবিকাশ, বিপণনের বৈশিষ্ট্য, বাজার বিক্রয় ও বিপণন। তাহলে আমরা দেখব যে প্রথম অধ্যায়টা প্রথম থেকে সপ্তম ক্লাসের মধ্যে সমাপ্ত হবে। তৃতীয় অধ্যায় বিপণন কার্যাবলী, বিপণন কার্যাবলী হচ্ছে প্রথম, অর্থাৎ বিপণন কার্যাবলীর ধারণা, বিপণন কার্যাবলী, বিপণন কার্যাবলীর ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ। তৃতীয় অধ্যায় বিপণন কার্যাবলী, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে অষ্টম ক্লাস থেকে 13তম ক্লাসের মধ্যে সমাপ্ত হবে তৃতীয় অধ্যায়। এবং তৃতীয় অধ্যায় বোধহয় হ্যাঁ ঠিক আছে, তৃতীয় অধ্যায়। তারপরে হচ্ছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় হচ্ছে বিভক্তি, বাজার বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণ। বাজার বিভক্তিকরণ, বাজারের ধারণা বৈশিষ্ট্য, বাজারের শ্রেণীবিভাগ, তারপরে হচ্ছে ভোক্তা বাজার, শিল্প বাজার, বাজারের বিভক্তিকরণ, বাজার বিভক্তিকরণের ধারণা, বাজার বিভক্তিকরণের ভিত্তি, এবং কার্যকর বাজার বিভক্তিকরণের বিবেচ্য বিষয়। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এটা। বিপণনের মিশ্রণের ধারণা, বিপণন মিশ্রণের উপাদানসমূহ। তাহলে আমরা চতুর্থ অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি, চতুর্থ অধ্যায় হচ্ছে সেই 14তম ক্লাস থেকে 22তম অর্থাৎ 25তম ক্লাসের মধ্যে সমাপ্ত হবে। তারপরে হচ্ছে পঞ্চম অধ্যায় পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ। পণ্য পণ্যের মূল্য নির্ধারণ হচ্ছে পণ্যের ধারণা,
পণ্যের শ্রেণী বিভাগ, ভোগ্যপণ্য, শিল্পপণ্য, ভোগ্যপণ্যের বিপণনে বিবেচ্য বিষয়সমূহ। তারপরে হচ্ছে শিল্পপণ্যর বিপণনের বিবেচ্য বিষয়, পণ্যের জীবনচক্র ও পণ্যের জীবনচক্রের স্তর, পণ্যের মূল্য নির্ধারণের ধারণা এবং পণ্যের মূল্য নির্ধারণের উদ্দেশ্য, পণ্যের মূল্য নির্ধারণের পদ্ধতি, পণ্যের মূল্য নির্ধারণের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ। এবং পরের প্রশ্নটা হচ্ছে যে সেই ডিসকাউন্ট, অর্থাৎ পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে যে ডিসকাউন্ট দেওয়া হয় বা রিবেট দেওয়া হয় সেটা। যদিও ফ্রন্টটা একটু বোঝা যাচ্ছে না, ফ্রন্টটা একটু ভেঙে গেছে। তাহলে আমরা এবার দেখতে পাচ্ছি যে মোট উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের দ্বিতীয় পত্র 42টি ক্লাসের মাধ্যমে সমাপ্ত হবে। তো আমি যেহেতু উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের টিচার, কাজেই আমি এতটুকু বলবো যে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন বিষয়টি প্রতিটা অধ্যায় ভিত্তিক আলাদা আলাদা করে এই চ্যানেলে ভিডিওগুলো দেওয়া হবে এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিলে আশা করছি আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো অনুশীলন করতে পারবে বা ভালো প্রিপারেশন নিতে পারবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে মান বন্টন, বর্তমানে প্রচলিত প্রশ্নের ধারা এবং মান বন্টন অপরিবর্তিত থাকবে। অর্থাৎ পূর্বে যেভাবে ক্লাস হতো 70 মার্কস সৃজনশীল এবং 30 মার্ক বহু নির্বাচনী, তাহলে সেই যেটাকে আমরা এমসিকিউ বলি 30 মার্কের, তাহলে ঠিক সেভাবেই থাকবে। পত্রের ধারা এবং মান বন্টনে কোনোরূপ পরিবর্তন হবে না। এবং তাহলে আমরা দ্বিতীয় পত্রটা সমাপ্ত করার আগে আবারও অধ্যায়গুলো একটু রিপিট করছি। প্রথম অধ্যায় বিপণন পরিচিতি, তৃতীয় অধ্যায় বিপণন কার্যাবলী, চতুর্থ অধ্যায় বাজার বিভক্তিকরণ এবং বিপণন মিশ্রণ, তারপরে হচ্ছে পঞ্চম অধ্যায় হচ্ছে পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ। তাহলে আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুদের জন্য এতটুকুই বলার, আর তা হচ্ছে যে এই সাবজেক্টে তোমরা যদি একটু ভালো পড়াশোনা করো তাহলে খুবই সহজেই A+ পাওয়া যায়, অর্থাৎ 80%-এর উপরে মার্কস পাওয়া যায়। তাহলে আমি আশা করব তোমরা এই সিলেবাসটি, নতুন সিলেবাসটি বা নতুন পাঠ্যসূচিটি তোমাদের বন্ধুদের নিকট শেয়ার করবে, যাতে তোমাদের অনুশীলনের সময় তোমরা সিলেবাসটি সম্পর্কে একটি ধারণা পাও এবং সবসময় সিলেবাসটি তোমাদের সম্মুখে থাকে। এবং আমি এতটুকু আশা করছি তোমাদের এইভাবেই তোমরা প্রিপারেশন নাও। এবং এই চ্যানেলে বিভিন্ন বিষয়ের লেকচার রয়েছে, তোমরা এই চ্যানেলের বিভিন্ন বিষয়ের লেকচারগুলো ভালো করে অনুশীলন করো এবং তোমাদের এটা অনুশীলনে বেশ সহায়ক হবে। তোমাদের 2021 সালে যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং সেই পরীক্ষায় তোমরা ভালো করবে এই আশাবাদ ব্যক্ত করে সমাপ্ত করছি।